জি হ্যাঁ, আমরা এখন শুরু করছি ওভারভিউ সেকশন। এই সেকশনে আমরা যেটা করি, আমাদের যে গিগটা আমরা ক্রিয়েট করব বা পাবলিশ করার জন্য তৈরি করছি সেটা টাইটেলটা দিব। এখন টাইটেল বলতে আমরা বুঝাচ্ছি কোনো কিছু শিরোনাম। এই ক্ষেত্রে আমার গিগটাকে যেটাতে সামারাইজ একটা নাম দিবে বা সামারাইজ একটা শিরোনাম দিবে হচ্ছে আমার গিগ টাইটেল। যেমন আমি যদি পড়ি, আমি গিগ টাইটেল দিয়েছি আই উইল ডু ক্রিয়েট অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ। এই ক্ষেত্রে ফেসবুক বিজনেস পেজটাকে আমি যে আমার গিগটাকে দেখতে আসবে, সে আমার গিগ টাইটেলটা দেখলেই বুঝবে যে সে ফেসবুক বিজনেস পেজটাকে ক্রিয়েট করবে, অপটিমাইজ এবং ম্যানেজমেন্টের কাজগুলো করে দিবে। সেক্ষেত্রে আমার একটা হিউজ পরিমাণ যে আমি কাজ একটা গিগে ইনক্লুড করলাম, এটা আমার সুন্দর একটা টাইটেলে সহজভাবে খুব ছোট পরিসরে তৈরি হয়ে গেল। এই জন্য আমরা এটাকে গিগ টাইটেলটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল, গিগ টাইটেলটা কিন্তু স্ট্যান্ডার্ডলি করা বা গিগ টাইটেলটা একটু স্পেসিফিক ভাবে লেখাটা খুবই জরুরি। যেমন আমি এখন লিখতে পারতাম যে আই উইল ক্রিয়েট টু ম্যানেজ ইওর সোশ্যাল পেজ। সোশ্যাল পেজ বলতে আমি কি বুঝাচ্ছি, আমার ফেসবুক, আমার টুইটার, ইনস্টাগ্রাম। সেক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন কাজ করতো। সেক্ষেত্রে আমি যখন ফেসবুকটা মেনশন করে দিলাম, এটা স্পেসিফিক হয়ে গেল, এক্ষেত্রে কনফিউশনের সম্ভাবনাটা অনেকটাই কমে গেল। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আমরা কি ক্যাটাগরিতে কাজ করি? আমরা অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করি। ডিজিটাল মার্কেটিং এর আমরা সাব ফিল্ড বা কোন ফিল্ডে কাজ করবো, ডিজিটাল মার্কেটিং তো বড় একটা পরিসর। সেক্ষেত্রে আমরা কাজ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেও সাব সার্ভিস টাইপ আছে। সার্ভিস টাইপ বলতে আমরা কোন ধরনের মার্কেটিং এ কাজ করব? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব। তার মানে হচ্ছে তার পেজ ক্রিয়েট করা, পেজে অপটিমাইজ করা, পেজে সেটিংস ঠিক করা ইত্যাদি নিয়ে আমরা কাজ করব। তারপরে আসতেছে আমার গিগ মেটা ডাটা। মেটা ডাটাটা হচ্ছে বেসিক্যালি আমার গিগটা কোন সেক্টরে কাজ করবে বা কোন প্ল্যাটফর্মে কাজ করবে সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা। যেমন আমরা কাজ করব শুধুমাত্র, আপাতত শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করব, তো আমরা ফেসবুক ক্লিক করে দিলাম। এরপরে আমরা আসবো হচ্ছে শেয়ার ট্যাক্সে, সরি সার্চ ট্যাক্সে। এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা অপটিমাইজেশন, আমার ফেসবুক সরি আমার গিগটাকে আগে নিয়ে যাওয়া, আমার গিগটাকে খুঁজে পাওয়া, সব ব্যাপারে কিন্তু অপটিমাইজেশন বা অপটিমাইজেশন করতে হবে আমার ট্যাগ দ্বারা। ট্যাগটা যদি আমি অ্যাপ্রোপ্রিয়েটলি না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাকে খুঁজে পাওয়া যাবে না। যেমন আমি এখানে কি কি ইউজ করেছি, এফবি বা ফেসবুকের সংক্ষিপ্ত ইউজ করেছি। আমি এফবি ইউজ করছি পেজ অপটিমাইজেশন করব দেখে, এফবি ইউজ করছি বিজনেস পেজের জন্য, এফবি ফ্যান পেজ তৈরি করব আমি, সোশ্যাল মার্কেটিং আর সোশ্যাল ম্যানেজার। এই ক্ষেত্রে এটা সুবিধাটা দিবে, আর যে কেউ যদি সার্চ করে যে সোশ্যাল মার্কেটিং করার জন্য লোক লাগবে, আমার একটা সম্ভাবনা আছে যে আমার গিগটাও সেখানে পৌঁছে যাবে। শুধুমাত্র ট্যাগ আর অপটিমাইজেশনের জোরেও কিন্তু এতটুকু করা যায়। আবার এখানে একটা রুলস আছে ট্যাগের ক্ষেত্রে, আমি যে ট্যাগ গুলো লিখবো সেগুলো 20টা ক্যারেক্টারে বেশি লিখা যাবে না। দ্যাট মিনস হচ্ছে 20টা ওয়ার্ডের বেশি একটা ট্যাগে লিখা যাবে না। সেই জন্য আমরা এফবি, ফেসবুকটাকে এফবি করে ছোট করে নিয়েছি। তো এইটুকুই তো ছোট পরিসরে বলা যায় আর কি। আচ্ছা, জি তাহলে আমরা তুষার ভাই। নেক্সট পেজে চলে যাই, আমরা সেভ করে নেক্সট পেজে চলে যাই।